আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়ে যা বললেন বিএনপি নেতারা। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননায় এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। এবারে জানাবো খাল দখল নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ৫। নাটোরের নলডাঙ্গায় খালের দখল নেওয়াকে কেন্দ্র করে দুগ্রামের বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার বাসিলা গ্রামে সংঘর্ষ হয়। জানাবো হাসিনার মতো বিমানের সংকেত অদৃশ্য করে পালিয়েছেন আসাদ। রাজধানী দামেস্ক দখলে নেওয়ায় বিদ্রোহীদের ঘোষণার মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদ সিরিয়া ছাড়ার পর সামরিক নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্ক বিমানবন্দর এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে সরে গেছে। এদিকে যুবলীগ নেতার বাড়িতে আগুন, ২ জনের মৃত্যু। মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের এক যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্বাসরোধে ২ জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে শহরতলির মোস্তফাপুর গ্রামে ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। এবারে থাকছে 31-এ তরুণীরা পানিটানি খায়, প্রকাশ্যে এসব না করবার আহ্বান। 31 নাইটে তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় পানিটানি খায়। এ ধরনের কাজ প্রকাশ্যে না করবার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বড়দিন এবং 31 নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 31 নাইটে আমাদের তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানিটানি খায়। এ ধরনের কাজ কনফাইন্ড, রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। এবং সর্বশেষ জানাবো বিধ্বস্ত হয়েছে আসাদকে বহনকারী বিমান। ২ যুগ ধরে সিরিয়ার সিংহাসনে গেড়ে বসেছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, কিন্তু বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে পতন ঘটে এই স্বৈরশাসকের। দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর রোববার ভোরেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিন ভোরেই রাজধানীর দামেস্ক বিমানবন্দর থেকে একটি বিমানযোগে পালিয়ে গেছেন তিনি। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এবং সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। সিরিয়ার একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের পর বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এ খবরের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে জল্পনা চলছে। দাবি করা হচ্ছে যে তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়ে বা ভূপাতিত হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়ে যা বললেন বিএনপি নেতারা। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। রোববার দুপুর ১টায় ভারতীয় হাইকমিশনের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের ৬ জন প্রতিনিধি ওই স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। এ সময় যুবদলের সভাপতি আব্দুল মুনায় বলেন, আমরা ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছি। আমরা কোনো প্রকার অশান্তিতে বিশ্বাসী না। তিনি বলেন, বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয়, তারা অত্যন্ত ধৈর্যশীল। আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে। আমরা আগ্রাসীতে বিশ্বাসী নই। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শান্তিরক্ষা মিশন বিষয়ে জ্ঞান না থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি এবং বরখেলাপ বলে আমি মনে করি। বাংলাদেশের জনগণের কথা, যুবদলের, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কথা, আমাদের শান্তিপূর্ণ অবস্থানের কথা আমরা জানিয়ে দিয়েছি। বাংলাদেশের মানুষের প্রতিবাদ নিয়ে আমরা এই পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করে এসেছি। এর আগে বেলা 11:30টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। খাল দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। নাটোরের নলডাঙ্গায় খালের দখল নেওয়াকে কেন্দ্র করে দুগ্রামের বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার বাসিলা গ্রামে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হালদি বিলের মধ্য দিয়ে প্রবাহিত জিয়াখালের কিছু অংশ বালিশা গ্রামে এবং কিছু অংশ হালদি গ্রামের অন্তর্গত। বিলের পানি শুকিয়ে গেলে খালে মাছ ধরা শুরু হয়। মাছ ধরার জন্য খালে নিয়ন্ত্রণ নিয়ে উভয় গ্রামের বিএনপি নেতা কর্মীদের মধ্যে প্রতিযোগিতা চলে। আরও জানা যায়, খাল নিয়ন্ত্রণের চেষ্টা থেকেই সকাল 10টার দিকে হালদি গ্রামের বিএনপি নেতা মোহাম্মদ ফলেনের নেতৃত্বে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে বাসিলা গ্রামে খাল দখল করতে আসেন। এ সময় বাসিলা গ্রামের বিএনপি নেতা কর্মীরা তাদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে 5 জন আহত হন এবং 3টি বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন বাসিলা গ্রামের এন্তাজ আলীর সংঘর্ষের জন্য হালদি গ্রামে মোহাম্মদ ফলেনের ছেলে মোহাম্মদ সেলিম এবং তার সমর্থকদের দায়ী করেন। তবে মোহাম্মদ সেলিম এ ঘটনার জন্য বাসিলা গ্রামের লোকজনদেরকেই দায়ী করেছেন। হাসিনার মতো বিমানের সংকেত অদৃশ্য করে পালিয়েছে বাশার আল আসাদ। রাজধানী দামেস্কো দখলে নেওয়ায় বিদ্রোহীদের ঘোষণার মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদ সিরিয়া ছাড়ার পর সামরিক নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্কো বিমানবন্দর, প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে সরে যায়। গত 5ই আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান, বাশার আল আসাদও সংকেত অদৃশ্য করে দেশ ছেড়েছেন। বিদ্রোহীরা দামেস্কো বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেবার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়ন রেকর্ড করে। এতে দেখা যায় হলিউশন 76 বিমানটির ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার 9218। দামেস্কো বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইট ছিল এটি। ওই ব্যক্তিগত উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনারা সরে যান। ধারণা করা হচ্ছে দামেস্কো থেকে ছেড়ে যাওয়ায় শেষ ফ্লাইটের অবস্থান করেছিলেন আসাদ। তবে তার গন্তব্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সোর্স ফ্লাইট ট্র্যাকারদের দাবি এটি পূর্ব দিকে উড়েছিল, এরপরে এটি উত্তরে ঘুরছিল। কয়েক মিনিট পর এটি হোমস শহর প্রদক্ষিণ করবার সঙ্গে সঙ্গে এর সংকেত অদৃশ্য হয়ে যায়। গত 5ই আগস্ট তীব্র প্রাণহানি এবং গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। ছাত্র জনতার প্রতিরোধ দেখে গণভবন থেকে কড়া নিরাপত্তা প্রহরায় বিমান বাহিনীর উড়োজাহাজে দেশ ছেড়ে পালান হাসিনা। হাসিনার পলায়নের পরপরই গণভবন দখলে নেয় লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাসিনার ফ্লাইটপথ এবং অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়। একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম জানতে থাকে ট্রান্সপন্ডার। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতীয় আকাশসীমার কাছাকাছি প্রবেশের আগ পর্যন্ত এই ট্রান্সপন্ডার চালু করা হয়নি। হাসিনা নিরাপদ প্রস্থান নিশ্চিতের পর গণভবন ছেড়েছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঠিক একইভাবে আসাদ উড়োজাহাজে চেপে বসার পর বিমানবন্দর ছেড়ে যায় সরকারি বাহিনী। 5ই আগস্ট কারফিউ চলাকালীন আন্দোলনরত ছাত্র জনতার ওপর গুলি করতে অস্বীকৃতি জানিয়েছিল সেনাবাহিনী। ঠিক একইভাবে সিরিয়ার জেনারেলরা আসাদের সাথে কথা না বলেই হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশনা দেন। আরব দেশ এবং পশ্চিমা শক্তির সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্ত নেয়। সিরিয়ার সংবাদ সংস্থা সাউথ আল আসিমার সূত্র বলছে, আরব দেশগুলো গত 2 দিন আসাদকে পদত্যাগের আহ্বান জানালে উপস্থিত সব উদ্যোগ প্রত্যাখ্যাত হয়। আসাদ একটি দীর্ঘ ক্রান্তিকালীন পর্যায়ে জোর দিয়ে বলেছিলেন, আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি সাংবিধানিকভাবে নির্বাচন করা হবে। সামাজিক মাধ্যম এক্সে এক ব্যবহারকারী এমন খবরের প্রশ্ন তুলে বলেছেন, 50 বছরের বেশি সময় ধরে জালিয়াতি করে নির্বাচন করবার পর অবশেষে তিনি বৈধ নির্বাচন করতে চান। গুনি ইয়াজার নামে আরেক ব্যবহারকারী লিখেছেন, আসাদের একদমই ব্যক্তিত্ব দুঃখ ছাড়া আর কোনো কিছুই বয়ে আনেনি। এটি কোনো নেতৃত্ব নয়, তার অহংকার বন্য পশুর মতো হয়ে গেছে। তাকে বুঝতে হবে তার পতন ঘটতে যাচ্ছে। 2011 সালে আরব বসন্তের জের ধরে সিরিয়ার বিক্ষোভ শুরু হয়। ক্রমে তার রূপ নেয় গৃহযুদ্ধে। রাশিয়ার আর ইরানের সমর্থনপুষ্ট বাশার আল আসাদ নিজের ক্ষমতা অনেকটা সংহত করে রেখেছে। রাখতে পেরেছিলেন। কিন্তু 13 বছর ধরে চলা গৃহযুদ্ধের চূড়ান্ত আক্রমণ হতে থাকে গত সপ্তাহ থেকে। নতুন লড়াইয়ে একের পর এক বড় বড় শহরের নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। রোববার বিদ্রোহী দলগুলো টেলিগ্রাম বার্তায় জানায়, বাদ শাসনের অধীনে 50 বছরের নিপীড়নের পরে এবং 13 বছরের অপরাধ, অত্যাচার এবং বাস্তুচ্যুত হবার পর আমরা আজ এই অন্ধকার সময়ের অবসান এবং সিরিয়ার জন্য নতুন একটি যুগের সূচনা করতে পেরেছি। 1970 সালের অভ্যুত্থান ঘটিয়ে সামরিক বাহিনী জেনারেল হাফিজ আল আসাদ সিরিয়া দখল করে নেন। তিনি ছিলেন আরব সোশ্যালিস্ট বাথ পার্টির নেতা। হাফিজ শক্ত হাতে 3 দশকেরও বেশি সময় সিরিয়া শাসন করেন। তিনি সিরিয়াকে ক্রমেই মুক্তবাজার অর্থনীতির দিকে নিতে থাকেন। হাফিজ নিজের গোত্র আলাওয়াতিদের হাতে দেশে নিয়ন্ত্রণ এনে দেন। গোটা দেশে নিজেদের ধ্যান ধারণা, তার ব্যক্তিগত ক্যারিশমা প্রচার করবার পাশাপাশি নিজের ক্ষমতাও অনেক বাড়িয়ে নেন। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর ও বছরই মাত্র 34 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেন তার কনিষ্ঠ ছেলে বাশার আল আসাদ। বাশার প্রায় 2 যুগ ধরে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা কুক্ষিগত করে রাখেন। টানা 13 বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় 5 লাখেরও বেশি মানুষ নিহত এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলে আন্দোলনরত ছাত্র জনতা। ঠিক একইভাবেই বাশার আল আসাদের প্রয়াত পিতা এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের একটি মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারী জনতা। দামেস্ক শহরের কেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার দূরে জার্মান এলাকার একটি বড় মোড়ে ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে ফেলার ছবিও ভিডিও ভাইরাল হয়েছে। ইসরা হোম শহর থেকে হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হয়। যুবলীগ নেতার বাড়িতে আগুন, 2 জনের মৃত্যু। মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের এক যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্বাসরোধে 2 জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে শহরতলির মোস্তফাপুর গ্রামে ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই যুবলীগ নেতার নাম শেখ রুবেল আহমেদ। তিনি মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সহসভাপতি। অগ্নিকাণ্ডে শ্বাসরোধ হয়ে মৃত্যুরা হলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের মা হোসনে আরা বেগম 70, চাচি ফুলেসা বেগম 65। মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যিশু তালুকদার জানিয়েছেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাড়িতে থাকা মেহরুনিসা এবং ফুলেসা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ডুপ্লেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠকখানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।